চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যালামনাই প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রি প্রতিনিধিকে বাধ্যতামূলক করা হচ্ছে। আমাদের বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা রয়েছে, এটি আসলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমি বলতে পারি না, কারণ নাচ গান খাওয়া ছাড়া এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোনো কার্যকর ভূমিকা রাখছে না। আমি অনুরোধ করব তাদেরকে, সারা পৃথিবী অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে দায়িত্ব এবং কর্তব্য সেটাকে সামনে রেখে যাতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশন যে ভূমিকা পালন করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এমবিএ অ্যাসোসিয়েশনের মতোই অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাতে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করতে পারে, এই জন্য তাদেরকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর 1 ঘন্টা আমরা বুঝি 1 ঘন্টা 30 মিনিট ফোন আসলে আমরা বিরক্ত হই, যখন বারবার ফোন আসে। একেবারে শুধু 6 জন বালক গবেষক তা বলছেন, আমাদের ফ্যাকাল্টিতে এখন দিন দিন প্রতিযোগিতামূলকভাবে বৃদ্ধি পায়। আমি গর্বের সাথে বলতে পারি, ফেসবুকে দেখি আজকে অমুকের একটা পাবলিকেশন হয়েছে, কালকে অমুকের একটা পাবলিকেশন হয়েছে, এবং সেই পাবলিকেশনগুলো Q1 র্যাঙ্ক, ABDC জার্নাল, কোপাস ইন্ডেক্স জার্নাল, এই ধরনের জার্নালে এই পাবলিকেশনগুলো। কিন্তু অত্যন্ত দুঃখ পাই যখন তারা তাদের সেই স্বীকৃতিগুলো পায় না। তারা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে হয়তো একটু কংগ্রেচুলেশন পায়। আমরা চেয়েছি আনুষ্ঠানিকভাবে এই যাত্রাটা শুরু করতে, যাতে ভবিষ্যতে আমাদের যারা নতুন প্রজন্ম গবেষণা কর্মে নিজেদেরকে নিয়োজিত করছেন তারা যেন উৎসাহিত হয় যে এরকম একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের গবেষণা কর্মের যে আসলে কঠিন যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞকে যেন স্মরণীয় করে রাখা যায় জীবন। এইটি আশা করছি চলমান থাকবে। যাদেরকে সম্মান করার কথা তাদেরকে সম্মান না করে, যাদেরকে অসম্মান করার কথা, যাদেরকে নিন্দা জানানোর কথা, তাদেরকে আমরা মাথায় তুলে রেখেছি দীর্ঘদিন। এটা একটা বড় সমস্যা। আমার দেশে আমাদের শিক্ষিত জনগণ এরা বাংলাদেশে কায়িক পরিশ্রম করতে চায় না, কেউ গাড়ির ড্রাইভার হতে চায় না। কেন? পৃথিবীতে ইউনিভার্সিটি পিএইচডি করে লোকজন ট্যাক্সি চালায় না? চালায়। এতে কোনো অসম্মানের কিছু না। আমি কেন ড্রাইভার পেশাকে ছোট করে দেখব? ফলে আমার এখানে কোনো স্কিল ড্রাইভার নাই, ট্রেন ড্রাইভার নাই। কারণ তারা জানে যে একটা ছেলে গ্র্যাজুয়েশন পাস করে যদি ড্রাইভারের চাকরি করে, তার ছেলে মেয়ে কোথাও বিয়ে দিতে পারবে না, তার বোনকে বিয়ে দিতে পারবে না। তাহলে কি হলো? আমরা সমস্ত অশিক্ষিত ড্রাইভার পাচ্ছি যারা রাস্তায় কোনো নিয়মকানুন মানে না, এবং হরহামেশা আমরা অ্যাক্সিডেন্টের শিকার হই। একইভাবে অন্যান্য জায়গাতেও আমার একটা শিক্ষিত ছেলে এখানে কৃষিকাজ করতে লজ্জা পায়, কারণ আমি তাকে চাষা বলে গাল দিই। কিন্তু তারাই যখন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বাইরে যায়, মালয়েশিয়ার রাবার বাগানে কাজ করে, মিডল ইস্টের খেজুর বাগানে গিয়ে কাজ করে, কই তারা তো কোনো লজ্জা করে না। তার মানে প্রবলেমটা তার না, প্রবলেমটা আমরা তৈরি করেছি, আমাদের সমাজ তৈরি করেছে, তার কাজটাকে অসম্মান করে। তাকে সম্মান করার কথা। আমাদের যারা কৃষক, যারা 18 কোটি মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তাদেরকে আমরা সবচেয়ে অসম্মান করি, অথচ তারা গোটা জীবনে কোনো অন্যায় করেনি পুরো সমাজের প্রতি। আর আমরা যারা বড় বড় চেয়ারে বসে আছি, যারা আমরা কোটি কোটি টাকা পাচার করেছি, দেশের বড় বড় ক্ষতি করেছি, আমাদেরকে সবাই মাথায় তুলে রাখে। এই জায়গাগুলোতে ফান্ডামেন্টাল চেঞ্জ আমাদের জেনারেশন জি করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি এমবিএ অ্যাসোসিয়েশনকে আমাদের পাশে থাকার জন্য। এই জাতির, এই দেশের এই স্বাধীন সার্বভৌম, যার একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, যার নির্দিষ্ট মানচিত্র আছে, যার নির্দিষ্ট সংস্কৃতি আছে, যার নির্দিষ্ট ভাষা আছে, যার নির্দিষ্ট কালচার আছে, আমরা আমাদের সব কিছু ঠিক করব। দুর্ভাগ্য আমাদের, সেই 53 বছর বয়স পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারিনি। আমার অর্থনৈতিক স্বাধীনতা নির্ভর করে অন্য পরাশক্তির ইচ্ছার উপর, আমার রাজনৈতিক স্বাধীনতা নির্ভর করে আমার পরাশক্তির ইচ্ছার উপর। আমার দেশের রাজনীতি কী হবে সেটার আঙ্গুলে নির্দেশিত হয় বাহির থেকে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।